উত্তরাখণ্ডের চারধাম যাত্রার মধ্যে অন্যতম হল গঙ্গোত্রী। শুধুমাত্র তীর্থস্থান হিসাবে নয়, নৈসর্গিকতায় ভরপুর এই গঙ্গোত্রী ধাম বহু পর্যটকদের কাছে প্রাকৃতিক দৃশ্যের এক খনি হিসাবেও বিখ্যাত। এখানে পিছনে দেখতেই পাচ্ছেন যে কি বিশাল একটা ঝর্ণা, অ্যাকচুয়ালি একটা লক গেট এখানে খোলা হয়েছে, যে কারণের জন্য ঝর্ণাটা তৈরি হয়েছে। আর এখানে প্রচুর পরিমাণে রেনবো তৈরি হয়েছে, পুরো আকাশে রেনবো দেখা যাচ্ছে। কাশী বিশ্বনাথ দেবের মন্দিরে উত্তরকাশীর একটি বিখ্যাত মন্দির, যেখানে হচ্ছে শিবলিঙ্গের পূজা করা হয়। বেশ কয়েকটি সুন্দর ঝর্ণা, অন্যতম স্থাপত্যের নিদর্শন কাশী বিশ্বনাথ মন্দির এবং ছবির মতো একটি সুন্দর গ্রাম হরসিল, এই সবকিছু দর্শন করে আমরা এগিয়ে চলেছি গঙ্গোত্রী ধামের উদ্দেশ্যে। গঙ্গোত্রী ধামের এই প্রথম পর্বে রইল আজকের সেই অভিযানের গল্প। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বোহেমিয়ান মোনা। ঘড়িতে এখন সকাল 8টা। হরিদ্বারের বাল্মীকি চক থেকে আমরা বেরিয়ে পড়লাম গঙ্গোত্রী যাত্রার উদ্দেশ্যে। হরিদ্বার থেকে গঙ্গোত্রীর দূরত্ব প্রায় 290 কিলোমিটার। চারধাম যাত্রার জন্য রেজিস্ট্রেশন করাতে হয়, অর্থাৎ আপনারা যারা কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী যাবেন তাদেরকে রেজিস্ট্রেশন করাতে হবে একদিন আগে। আর সেই রেজিস্ট্রেশন চেকিং হবে এই চেকিং পয়েন্টে। গঙ্গোত্রী যাত্রার জন্য উত্তরকাশীর আশেপাশে একটি চেকিং পয়েন্ট রয়েছে। চেকিং পয়েন্টে চেকিং করার পরে আমরা এখন এসে পৌঁছেছি রাম রেনবো পয়েন্টে। এই পয়েন্টটা হচ্ছে রামধনু অর্থাৎ রেনবো দেখার পয়েন্ট, আর সেই সঙ্গে রয়েছে একটা সুন্দর ঝর্ণা। এই টুরিস্ট স্পটটার গোটা আকাশ জুড়ে রয়েছে রামধনু, 7 রঙা রামধনু যেন খেলে বেড়াচ্ছে এই পুরো যাত্রাপথটি। এবং সামনেই দেখতে পাচ্ছেন একটা লক গেটকে খুলে দেওয়া হয়েছে, যার ফলে এখানে একটা সুন্দর ঝর্ণা তৈরি হয়েছে। ঝর্ণার কুলুকুলু জল এবং সেই সঙ্গে রয়েছে ভাগীরথী নদী। রয়েছে এখন রাম রেনবো পয়েন্টে। এটা উত্তরকাশী আসার পথে পড়ে। এখন আমরা চলেছি গঙ্গোত্রীর দিকে, আর সেই গঙ্গোত্রীর দিকে আসার পথে পড়লো এই রাম রেনবো পয়েন্ট। এখানে পিছনে দেখতেই পাচ্ছেন যে কি বিশাল একটা ঝর্ণা, অ্যাকচুয়ালি একটা লক গেট এখানে খোলা হয়েছে, যে কারণের জন্য ঝর্ণাটা তৈরি হয়েছে। আর এখানে প্রচুর পরিমাণে রেনবো তৈরি হয়েছে, পুরো আকাশে রেনবো দেখা যাচ্ছে, এমনকি ঝর্ণার উপরেও দেখা যাচ্ছে। তো কেমন লাগছে, কতটা লাগছে, সবটা ভিতরে কিন্তু সরে থাকতে হবে। শুধুমাত্র আকাশে বাতাসে নয়, রামধনু ছোঁয়ায় মেতে উঠেছে ঝর্ণাটিও। দেখতেই পাচ্ছেন যে ঝর্ণার উপরেও এসে পড়েছে 7 রঙা রামধনুর ছোঁয়া। আর এই রামধনু দেখা শেষ হতেই আমরা আরো পাশে 2-1টা ঝর্ণা দেখতে দেখতে এগিয়ে চলেছি এখন গঙ্গোত্রীর দিকে। নৈসর্গিক দৃশ্যে ভরপুর এই পুরো যাত্রা, আমাদের যে জার্নিটা হচ্ছে সেখানে ক্লান্তি যেন অনুভবই হচ্ছে না, কারণ চারপাশে তাকালেই দেখতে পাচ্ছি অসংখ্য সবুজের ছোঁয়া। যদিও রাস্তার অবস্থা বেশ খারাপ, এক তোপ ঝর্ণার জলেতে পুরো রাস্তা ভিজে আছে, ঝর্ণার জল এপার থেকে ওপার পর্যন্ত রাস্তা কেটে বেরিয়ে গেছে, এবং সেই সঙ্গে দেখতেই পাচ্ছেন যে কতটা খাড়াই রাস্তা, এবং রাস্তাতে যেহেতু ধস নেমেছে, রাস্তাতে যেহেতু কাজ চলছে, সেই কারণে এদিক ওদিক প্রচুর পাথর জড়ো করা, এবং তার মধ্যে দিয়ে এগোতে এগোতে আবার কিছু কিছু সুন্দর রাস্তাও পাচ্ছি। এই যেরকম এখন যেখান দিয়ে এগিয়ে চলেছি সেখানে কিন্তু দুপাশে ঘন গাছপালা, কখনো পাচ্ছি পাইন দেবদারুর জঙ্গল, কখনো পাচ্ছি নানা পাহাড়ি গাছ। দৃশ্যপট বারবার পরিবর্তিত হচ্ছে, সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠছে, এবং সেই সঙ্গে পাশে রয়েছে ভাগীরথী নদী। এই ভাগীরথী নদী আমাদের সঙ্গেই থাকবে সেই গঙ্গোত্রী পর্যন্ত। চলে এলাম উত্তরকাশীর একটি অন্যতম টুরিস্ট স্পট এবং একটি অন্যতম মন্দির কাশী বিশ্বনাথ মন্দিরে। এই কাশী বিশ্বনাথ মন্দিরে আসার জন্য উত্তরকাশীর যে পার্কিং লট আছে সেই পার্কিং লট থেকে 200 থেকে 300 মিটার হেঁটে আসতে হবে। এবং এই যে কাশী বিশ্বনাথ মন্দির, এখানে ঢোকার কিন্তু 2টো গেটও আছে। চলে এলাম উত্তরকাশীতে। উত্তরকাশীর কাশী বিশ্বনাথ দেবের মন্দির। এই কাশী বিশ্বনাথ দেবের মন্দিরে শিবলিঙ্গ ছাড়াও পূজা করা হয় শনিদেবের, পূজা করা হয় হনুমানজিরও। মন্দিরটা কেমন, কি কি দেখার আছে, এবং এই পুরো মন্দির কমপ্লেক্সের মধ্যে কোন ছোট ছোট মন্দির রয়েছে সবটুকু দেখাবো সঙ্গে।
এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পার্কিং লটের কাছে থাকা গেট। এই গেট দিয়ে প্রথমে ঢুকলেই আপনারা জুতো রাখতে পারবেন এবং তারপর ডান দিকে পাবেন শনিদেবের মন্দির। শনিদেবের মন্দির ছাড়িয়ে আরেকটু উপর দিকে গেলে যে মন্দিরটা পাবেন সেটা ঠিক কেদারনাথের মন্দিরের আদলে তৈরি এবং ওখানেই বিরাজ করছেন স্বয়ং বাবা বিশ্বনাথ। বিশ্বাস করা হয় যে যখন কাশী বা বারাণসী জলের তলায় ডুবে যাবে এবং ভগবান কাশী বিশ্বনাথকে তখন উত্তরকাশীর এই মন্দিরে স্থানান্তরিত করা হবে। মন্দিরে ঢোকার একদম মুখে রয়েছে এইভাবে শিবজির মূর্তি, যে শিবজির আবার 4টে হাত, উপরে 2টি হাতে রয়েছে ঘটি ধরা এবং আরেকটি হাতে আশীর্বাদ করছেন। এরপরে রাস্তা পেরিয়ে ঢুকলেই শ্রী কাশী বিশ্বনাথ মন্দির। এই দিকের গেটটা বেশ প্রশস্ত এবং কাঠের। আরো একটা গেট আছে অন্যদিকে, যে গেট দিয়ে কিন্তু প্রবেশ করা যায়। এটা হলো 2 নাম্বার গেট, যেখান দিয়ে আমি ভিতরে ঢুকে আবার আপনাদের মন্দিরটা পুরোপুরি দেখাবো। কাশী বিশ্বনাথ দেবের মন্দিরে উত্তরকাশীর একটি বিখ্যাত মন্দির, যেখানে হচ্ছে শিবলিঙ্গের পূজা করা হয়। একদম মন্দিরে ঢোকার মুখে পূর্বে মহিষ এবং তারপরে পড়বে শিবলিঙ্গ। কাশী বিশ্বনাথ মন্দির কমপ্লেক্সে শনি মন্দির এবং বিশ্বনাথ মন্দির ছাড়াও রয়েছে শক্তি মন্দির। দেবী পার্বতীর উদ্দেশ্যে নিবেদিত এই শক্তি মন্দির বিশ্বনাথ মন্দিরের ঠিক বিপরীতে অবস্থিত। এখানকার প্রধান আকর্ষণ হলো একটি বিশাল এবং ভারী ত্রিশূল, যার উচ্চতা 6 মিটার এবং নিচে 90 সেন্টিমিটার, যা দেবী দুর্গা অসুরদের দিকে নিক্ষেপ করেছিলেন। ভাগীরথী নদীর তীরে অবস্থিত এই কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে ভগবান শিব গভীর ধ্যানে নিমগ্ন, সমগ্র মানব জাতির উপর তার আশীর্বাদ বর্ষণ করে চলেছেন। এখানকার শিবলিঙ্গটি 56 সেন্টিমিটার উঁচু এবং দক্ষিণ দিকে হেলে আছে। গর্ভগৃহে দেবী পার্বতী এবং ভগবান গণেশও আছে। মন্দিরের বাইরের কক্ষে নন্দী আছেন। এখানে ধ্যানের সময় সাক্ষী গোপাল এবং ঋষি মার্কণ্ডের মূর্তিও দেখা যায়। বিশ্বনাথ দেবের দর্শন এবং পুজো দেওয়ার পরে আমরা আবার এগিয়ে চলেছি গঙ্গোত্রী ধামের দিকে। কিন্তু আজকে আমরা গঙ্গোত্রী ধামে যাব না, কারণ গঙ্গোত্রী ধামের দূরত্ব অনেকটাই বেশি। তাই আমরা রাতে এখন থেকে যাব হর্ষিলের কাছাকাছি। হর্ষিল হচ্ছে এই গঙ্গোত্রী যাওয়ার পথেই পড়বে একটি সুন্দর গ্রাম। বিকেলের পড়ন্ত আলোয় দূরের পাহাড়গুলো সোনালী আভা মেখে দাঁড়িয়ে রয়েছে। সন্ধ্যে প্রায় হব, তাই আমরা হর্ষিল না গিয়ে তার 2-3 কিলোমিটার আগেই রাস্তার ধারের একটা হোটেল দেখে চলে এলাম। গঙ্গোত্রী যাওয়ার আগে প্রায় 30 কিলোমিটার আগে হর্ষিল, আর সেই হর্ষিলে ঢোকার আরো 2-3 কিলোমিটার আগে রয়েছে এই হোটেলটা। হোটেলের রুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, মোটামুটি 4 বেডের রুম, বাট 6 জন হচ্ছে এখানে খুব ভালোভাবে থেকে যেতে পারবেন। 2খানা বড় বেড আছে, যেখানে 3টে করে বালিশ দেওয়া আছে, কম্বল, লেপ সবকিছুই রয়েছে। আর এই হচ্ছে টয়লেট, মানে রুমটা বেশ ভালোই স্পেশিয়াস আছে। এই হচ্ছে টয়লেট। কমোড সিস্টেম আছে, সবই আছে, কোনো অসুবিধা হবে না। হোটেলের এই রুমটার ভাড়া পড়লো আমাদের 2500 টাকা। 4 থেকে 6 জন আপনারা আরামসে থাকতে পারবেন, সঙ্গে রেস্টুরেন্টও আছে। এই যে জায়গাটা, এটা হচ্ছে হর্ষিল থেকে একটু আগে। চারপাশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখায় যে কতটা সুন্দর পুরো জায়গাটা। এখন আমরা যাব এবার গঙ্গোত্রীর দিকে। এখান থেকে 2-3 ঘন্টা টাইম লাগবে গঙ্গোত্রী যেতে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে গঙ্গোত্রী ধাম।